আমিন। এই যাকাত সম্পর্কে নামাজের পাশাপাশি আমাদেরকে তাকাজা দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাস সলাতি ওয়া আতিনাজ যাকাত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাকাত সম্পর্কে এটা সাধারণ কোনো বিষয় নয়। যাকাত কিন্তু সাধারণ কোনো বিষয় নয়, এটা খুব কঠিন বিষয়। আমার প্রিয় ভাইয়েরা খুব কঠিন বিষয় দিয়েছে, ভালো করে বুঝতে হবে। খেয়াল দিয়ে যদি না শুনেন তাহলে এটা বোঝা সম্ভব নয়। যেহেতু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যাকাত ইসলামের মধ্যে প্রতিষ্ঠা করেছেন, ইসলাম যদি মানতে হয়, কোরআন যদি আমরা বিশ্বাস করি, রাসূল যদি আমরা বিশ্বাস করি, আল্লাহ পাক রব্বুল আলামিন একক ও অদ্বিতীয় যদি আমরা বিশ্বাস করি, কোরআনের প্রত্যেকটা ওয়ার্ড যদি আমরা বিশ্বাস করি, কোরআনের প্রত্যেকটা আয়াত যদি আমরা মানি, কোরআনের প্রত্যেকটা তাফসীর যদি আমরা শিখি, কোরআনের প্রত্যেকটা শানে নুজুল যদি আমরা পড়ি, এর অনুযায়ী আমল করি, দুনিয়াকে বিশ্বাস করি, আখিরাতের বিশ্বাস করি, জাহান্নামের বিশ্বাস করি, জাহান্নামের বিশ্বাস করি, কবর হাসর নাসরকে বিশ্বাস করি, তবে অবশ্যই আমাদের কি বিশ্বাস করতে হবে, অবশ্যই ইসলামের মধ্যে একটা গ্রন্থের নাম হচ্ছে, ইসলামের মধ্যে একটা মহান জায়গার নাম হচ্ছে, স্তম্ভের নাম হচ্ছে যাকাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতের মধ্যে এত পরিমাণে গুরুত্ব দিয়েছেন, এত বেশি যাকাতের মধ্যে গুরুত্ব দিয়েছেন রব্বুল আলামিন। এই জন্য গুরুত্ব দেওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের সাথে যাকাতের কথাটা বলে দিলেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতি ওয়া আতিনাজ যাকাত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই নামাজ পড়তে হবে। শুধু এক ওয়াক্ত নয়, 2 ওয়াক্ত নয়, 3 ওয়াক্ত নয়। আমি যদি ফজরের নামাজ পড়ি, আবার জোহর বাদ দিই, নামাজের হক আদায় হবে না। আবার যদি জোহরের নামাজ আদায় করি, আসর না পড়ি, তাহলে নামাজের হক আদায় হবে না। আবার যদি আসরের নামাজ পড়ি, মাগরিব না পড়ি না নামাজের হক আদায় হবে না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওরে